আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবচাইতে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রতিসাম্যতা বা সিমেট্রি। আমাদের এখানে 5টা প্রতিসাম্যতা দেওয়া আছে। প্রত্যেক বছর এই জায়গা থেকে টপিক কোশ্চেন আসেই। সামনে কৃষি পরীক্ষা আর জিএসটি পরীক্ষা, এখান থেকে কোশ্চেন একটা আসবে, লিখে রাখো। চলে আসো, আমরা কথাবার্তা বলছি। প্রতিসাম্যতা মানে কি? সিমেট্রি, অর্থাৎ সাম্যতা মানে সমান ভাগাভাগি কথা বোঝানো হয়। প্রথমে বলছে গোলীয় প্রতিসাম্যতা। গোল মানে স্পাইরাল, ইংলিশটাও লাগবে। এটাকে বলা হয় সার্বিক প্রতিসাম্যতা। আমি আবারও বলছি, গোলীয় প্রতিসাম্যতাকে বলা হয় স্পাইরাল। স্পাইরাল কি প্যাঁচার মতন না, গোলের মতন। বা সার্বিক প্রতিসাম্যতা, এর 3টা এক্সাম্পল আছে, সেটা আমরা বলি এইচ ভি আর। কি বলি ভাইয়া? এইচ ভি আর বলি, ঠিক আছে? এইচ ভি আর। দেখো প্রতিসাম্যতা মানে গোল না, গোল কেমন ও এর মতন না। দেখো হেলিও, দেখো ও গোল। রেডিও পাইছো? দেখো ভল ভল ভল, দেখো ভল ভক্স, দেখো শুধু ও আছে, ও আছে। এটা দেখে বোঝা যায়, অথবা বলতে পারো এইচ ভি আর। যে হেলিও জোয়া, এর ইংলিশটা লাগবে। বলো হেলিওকে হাই। হ্যাঁ, হাই বলো, হাই আবিদা। কি বলবো? আবিদাকে হাই করছি, হাই আবিদা। আমি সবকিছু পড়িয়ে দিচ্ছি, একটাও বাদ থাকবে না, ঠিক আছে? অনেক কিছু না পড়লে হয়, সব পড়াচ্ছি। হাই আবিদা, হাই আবিদা। চলে আসি রেডিও জোয়া। হ্যাঁ, রেডিও জোয়া। ভাই আমরা রেডিওকে টিপি না, বলো রেডিওকে টিপি। টিপি, এই যে টিপি, রেডিও টিপি, রেডিও টিপি। আর ভলভক্সকে বলা হয় ফটোসিনথেটিক প্রতিষ্ঠা। যদি বলা হয় প্রতিষ্ঠান জীবাণু কোন ধরনের প্রতিসাম্যতা, আমি বলবো এটা হচ্ছে গোলীয় বা সার্বিক বা স্পাইরাল প্রতিসাম্যতা। বোঝা গেল নিশ্চয়? চলে আসে আমরা ওরিও। ওরিওকে বলা হয় রেডিয়াল। ওরিও মানে হচ্ছে মোর দেন 2 থাকবে, মানে 2 এর বেশি থাকবে। ওকে, আসতে পারে 2 এর বেশি প্রতিসাম্যতা ভাগ করা গেলে তাহলে কি বলে? বলবো ওরিও প্রতিসাম্যতা বলে। তাহলে ওরিওর মধ্যে আছে, দেখো বলো ওরিও 1/8। আবার বলি, আচ্ছা আচ্ছা, ওরিও 28 বলো, ওরিও 28। সরি আর টয় একা পাঠালুসা। তাহলে ওরিও 28, ওরিও 28। 28 মানে কি? আমরা কাল শিখেছিলাম 1 নাম্বার পরিফেরা, 2 নাম্বার নিডা, ডা থেকে 2, প্লাটি তি থেকে 3। এই যে নিডারিয়া, আর লাস্টে হচ্ছে কি ছিল কডাটা, তার আগে ছিল একাইনোডার্মাটা। এই যে নিডারিয়া এবং একাইনোডার্মাটা, আমি বলছি ওরিও 28, মানে 2 এবং 8 এর মধ্যে দেখা যায় হচ্ছে ওরিওটা বা রেডিয়ালটা। নিডারিয়ার মধ্যে কয়েকটা আছে, বলো সি এর জলে হাইডা। কি বলবো? দেখো সি, বলো সি। কি বলবো দেখি লিখি, ঠিক আছে? সি এর জলে হাইডা। সি থেকে সি অ্যামিনন, জ থেকে জেলিফিশ, আর হাই থেকে হচ্ছে হাইডা। আমি বলবো সি এর জলে হাইড্রা। সি থেকে সি অ্যামিনন, জ থেকে জেলিফিশ, আর হাইডা থেকে হাইড্রা। দেখো সি অ্যামিনন এর ইংলিশ নামটাও লাগবে অ্যামিনন। অ্যামিমন, মন থেকে মেট্রিডিয়াম। কি বললাম? অ্যামিমন বা মন থেকে মেট্রিডিয়াম। দেখো জেলিফিশ, হ্যাঁ বলো জেলি, আরো আনো, আরো খাবো, আরো জেলিফিশ, আরো আরো। পারবো? অ্যালিউরিয়া। পারবো কি? ইংলিশটা কিন্তু লাগবে। এই একাইনোডার্মাটা, এরা কিন্তু সকলে সামুদ্রিক প্রাণী। তাই তাহলে লিখছি সমুদ্র তারা, সমুদ্র লিলি, সমুদ্র আছেন। কালকে একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসে আমি বলেছিলাম একাইনোডার্মাটার মধ্যে কি কি কোন স্টার উপই আকারী হলো পদ্ম ডেইজি, তারা তারা অতীন শোষা। অবশ্যই মনে আছে? তাহলে আমরা বলছিলাম তারা তারা অতীন শোষা, দেখো সবকিছুই আছে। একাইনোডার্মাটাকে বলা হয় পঞ্চ ওরিও, ঠিক আছে? যেমন একাইনোডার্মাটার মধ্যে আছে আমাদের স্টারফিশ। হ্যাঁ, স্টারফিশে 5টা এরকম আছে, নালিকা আছে। এই তাহলে একাইনোডার্মাটা হচ্ছে পঞ্চ ওরিও, আমি লেখাও রাখছি, ঠিক আছে? পঞ্চ ওরিও যদি বলা হয় তাহলে বলবো একাইনোডার্মাটা। তাহলে কি এরা সকলেই সামুদ্রিক, এবং এক্সাম্পল গুলো আমরা এমনি পারি। তাহলে কথা কি হলো? গোলীয় এইচভিআর, এইচভিআর, এইচ থেকে হেলিও যাওয়া, আর রেডিও হলো আর ভিতর ভলভক্স। হেলিও হাই আবিদা, হাই আবিদা। রেডিওকে বলা হয় রেডিও টিপে টিপে টিপি। আর ভলভক্স, ভলকে বলা হয় ফটোসিনথেটিক প্রতিষ্ঠা। এগুলোকে বলা হয় প্রতিষ্ঠান জীবাণু। ওরিও 28, ওরিও 28 মানে 2 8, 2 এর মধ্যে নিডারিয়া, 8 এর মধ্যে কি একাইনোডার্মাটা। এই 2 এর মধ্যে আমি বলছি সি এর জলে হাইড্রা। সি থেকে সি অ্যামিনন, জ থেকে জেলিফিশ, আর হাত থেকে হাইড্রা। অ্যামিমন আছে, মন থেকে মেট্রিডিয়াম, আর জেলিফিশ জেলি, আরো আরো আরো, দেখো জেলি আরো আছে। তাহলে হচ্ছে ডি ওরিও। ডি ওরিওকে বলা হয়, যেহেতু রেডিয়াল মানে ওরিও আর বাই মানে 2, তাই এটাকে বলা হয় বাই রেডিয়াল সিমেট্রি। কি বলা হয়? বাই রেডিয়াল সিমেট্রি বলা হয়।
ডি ওরিও মানে হচ্ছে যদি বলে 4 ভাগে ভাগ করা যায় কোনটা, বলবা 4 ভাগে ভাগ করা যায় এটাকে। তো যদি বলে 4 ভাগে ভাগ, যদি বলে সমকোণে 4 ভাগে ভাগ মানে সমকোণ না, এই যে সমকোণ, ঠিক আছে 1 2 3 4, তাহলে 4 ভাগে ভাগ বা সমকোণে বললে ধরে নেব এটা ডি ওরিওর মধ্যে আমাকে বোঝাতে চাইছে। ডি ওরিও, ডি মানে দুইটা, তাই আমরা বলবো ছি ছি। ডি ওরিও কি ছি ছি, দেখো ছি ছি, বলো ছি ছি পোলা। আর অ্যান্থার মানে কি পুরুষ না, অ্যান্থার কে বলবো অ্যান্থার, হ্যাঁ ছি ছি অ্যান্থার বা ছি ছি পোলা। তাহলে কি বলবো ছি ছি, যেহেতু ডি মানে দুই তাই বলবো ছি ছি, ছি ছি পোলা। তাহলে বাইরেডিয়াল কি দেখো টিপটোফোরা, সিলোনোপ্লানা আর কি অ্যান্থ্রোজোয়া। তাহলে কি বলবো ডি ওরিও ছি ছি পোলা, ছি ছি অ্যান্থ্রো, অ্যান্থ্রো মানে পোলা। তো দ্বিপার্শ্বীয়, কমন সেন্স ভাই, দ্বিপার্শ্বীয়। আমার যদি এই বরাবর কাটিয়ে ফেলি, আমি নাক পাবো এই দিক একটু, একদিক পাবো, চোখ পাবো একটা, এপাশে আর একটা, মুখও সেম টু সেম, অর্থাৎ আমার সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। দ্বিপার্শ্বীয় মানে কি সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, তাই বোঝানো হয় দ্বিপার্শ্বীয় মানে বাইল্যাটারাল। ল্যাটারাল মানে পার্শ্বীয়, ইংলিশটা লাগবে। যেমন মানুষ হচ্ছে প্রজাপতি ব্যাং, বলো মানুষ প্রজাপতি ব্যাং, মানুষ প্রজাপতি ব্যাং। কমন সেন্স, প্রজাপতিকে সমান দুই ভাগে ভাগ করলে এই পাশ সমান হবে। ব্যাংকেও সেম টু সেম, মানুষকে সেম টু সেম দেখাইলাম। তো তো দ্বিপার্শ্বীর মধ্যে কি আছে, মানুষ প্রজাপতি ব্যাং, এভাবে পড়তে পারো। পার্শ্বীয়তে প, প্রজাপতিতে আছে প। আর একটু ইংলিশ নামটা লাগবে বা আলটিমেটলি বৈজ্ঞানিক নামটা লাগবে। মানুষ তো জানি হোমোসেপিয়েন। প্রজাপতি কি বলো, প্রজাপতিকে বলো প্রজা, দেখো প্রজা, প্রজা ভাইয়া শুকনো অবস্থা, বলো বাসি অবস্থায়, প্রজা কি বাসি, দেখবা। আর বৈজ্ঞানিক নামে লেখা আছে বাসি, প্রজারা বাসি মুখে আছে, হ্যাঁ। আর ব্যাংকে বলা হয় হাজার ভারিয়ে অ্যাসমাটি, মানে একটা ব্যাংক মাটিতে চলে, তাই থাকবে অ্যাসমাটি, কি থাকবে অ্যাসমাটি। আমি আর লিখলাম না, বই দেখে নিবা। চলে আসি আমরা অপ্রতিসম। অপ্রতিসম মানে কি দেখো, বলো অপ্রতিসম 1 5, বলো অপ্রতিসম 1 5। 1 মানে কি, একের মধ্যে পরিফেরা ছিল না, পরিফেরা, তাই পরিফেরা আছে। আর পরিফেরা সবাই স্পঞ্জ। কেন আমি শেখাইছিলাম, ও জি কি শেখাইছিলাম, কাল হেক্সা দিমু মটকা দড়ি মিঠা, ওই মটকা স্পঞ্জ, দড়ি স্পঞ্জ আর মিঠা স্পঞ্জ। এই যে পরিফেরার মধ্যে স্পঞ্জ আছে, স্পঞ্জ বলো ছিল না শালিটা, শালি মাইয়া তো নরম না ভাই, স্পঞ্জের মতন, তাই বলবো স্পঞ্জ কি ছিল না শালিটা, শালিটা পুরা স্পঞ্জ, ঠিক আছে। চলে আসি মলাস্কা। মলাস্কার মধ্যে একটা সাবধান ভাই, বেশিরভাগ প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়র মধ্যে পড়ে, ঠিক আছে। বাট মলাস্কা আমি বলেছি 1 5, তার আগে বলি অতে অপ্রতিসম, অতে অ্যামিবা আছে, ঠিক আছে। আর এই অপ্রতিসমর মধ্যে 1 5, এই 5 এর মধ্যে মলাস্কা, 1 নাম্বার পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথেস, 4 নম্বরে নেমাটোডা ছিল এবং 5 নম্বরে আছে এই মলাস্কা। মলাস্কা শ্রেণী যেটা গ্যাস্ট্রোপোডা, এই গ্যাস্ট্রোপোডা হলে কিন্তু অপ্রতিসম হবে, দরকার নাই। মলাস্কার মধ্যে আছে আপেল শামুক। শামুককে ভাইয়া সমান ভাগে ভাগ করতে পারবো, শামুককে ভাগ করা যাবে না, তাই শামুক হচ্ছে অপ্রতিসম। দেখো আপেল শামুকের এক্সাম্পল কি, পিলা গলা বাসা, বলো আপেল খাইয়া পিলা আমার গলাটা বসে গেছে, আপেল খাইয়া আমার গলা বসে গেছে, ঠিক আছে। তাহলে আমি একটু সামারি টেনে দিই। দেখো দেখো প্রথমে দেখলাম আমরা গলীয়, ঠিক আছে, কি দেখলাম, গলীয় দেখলাম, ঠিক কিনা, ঠিক। তাহলে চলো একটু আমি সামনে টানি। তাহলে সার্বিক বা প্রথমে দেখলাম গলীয়, যেটাকে বলা হয় স্পাইরাল, সেটা কি শিখলাম, ও ও থাকবে, যেমন এইচ ভি আর শিখলাম। এইচে কি, এইচে দেখলাম হ্যালিওজোয়া, ভিতে দেখলাম এই যে কি, আমি নিজে ভুলে গেছি, ভিতে ভলভক্স, আর আর মানে হচ্ছে রেডিওজোয়া। তাহলে কি দেখলাম, এইচ মানে কি, এইচে হাই দিব আবিদাকে, বৈজ্ঞানিক নামে আছে আবিদা। রেডিও মানে কি, রেডিও আমি টিপছি, তাই টিপি। আর ভলভাক্সকে বলা হয় ফটোসিনথেটিক প্রতিষ্ঠা, এগুলা হচ্ছে প্রতিষ্ঠান জীবাণু। যদি কোশ্চেন করে, একবার জাহাঙ্গীরনগরে কোশ্চেনটা আসছো, পোলাপান পারে নাই, এই প্রতিষ্ঠান জীবাণুর মধ্যে গলীয় বা সার্বিক বা স্পাইরাল প্রতিসাম্যতা আছে। 2 নাম্বার দেখলাম কি, দেখলাম ওরিও। ওরিও মানে মোর দেন 2, অর্থাৎ 2 এর বেশি ভাগে ভাগ করা গেলে তখন সেটাকে বলি ওরিও প্রতিসাম্যতা। এই ওরিওর মধ্যে এক্সাম্পলটা কি বলতো, ওরিও 28 মানে নিডারিয়া আর একাইনোডার্মাটা, রাইট। নিডারিয়ার মধ্যে কি, সি এর জলে হাইডা, বারবার বলবো সি এর জলে হাইডা, সি থেকে সি অ্যামিমন, জ থেকে জেলিফিশ, হাই থেকে হাইডা, সি অ্যামিমন, মন থেকে মেট্রিডিয়াম, ইংলিশ নামটা, ইংলিশটা লাগবে, হেভি ইম্পর্টেন্ট। তারপরে কি জেলিফিশ, জেলি কি আমরা বলো আরো খাবো, জেলি আরো খাবো, তো জেলি আরো আছে, দেখো ই আরো আছে, ঠিক আছে। আর আমরা তো হাইডা তো পারি, হাইডা থেকে হাইডাই।
চলে আসছে ডি ওরিও। ডি ওরিও, দেখো ওরিও মানে যদি মোর দেন 2, তো ডি ওরিও মানে সমকোণে বা 4 ভাগে ভাগ থাকবে। কি ভাগে? 4 ভাগে ভাগ থাকবে। ডি ওরিওর এক্সাম্পল কি বলবো? ছিছি পোলা। পোলা মানে অ্যান্থ্রো, আর অ্যান্থার মানে পোলা। ছিছি অ্যান্থ্রো, ছিছি অ্যান্থ্রো। তারপরে আসি দ্বিপার্শ্বীয়, ইংলিশটা লাগবে বাই ল্যাটারাল। দ্বিপার্শ্বীর মধ্যে কি? মানুষ, প্রজাপতি, ব্যাঙ। মানুষ, প্রজাপতি, ব্যাঙ। মানুষের বৈজ্ঞানিক নাম পারি। প্রজাপতি যেমন প্রজা ভাববো, প্রজারা কি? প্রজারা খুবই বাসি হয়ে আছে। আর মানুষ, প্রজাপতি, ব্যাঙ। ব্যাঙকে বলা হয় যেহেতু মাটিতে চলে, তাই এটাকে বলা হয় হাজার ভারিয়া অ্যাসমাটিক। এবং লাস্ট কথা হচ্ছে অপতিসাম্য। অপতিসাম্য 1-5। কি মুখে বলো? অপতিসাম্য 1-5। 1-5 মানে কি? 1 নম্বরে পরিফেরার মধ্যে আছে স্পঞ্জ। স্পঞ্জ কি? শালিটা নরম, তাই বলবো ছিল না শালিটা। হ্যাঁ, ছিল না শালিটা। আর 5 মধ্যে হচ্ছে মস্কার গ্যাস্ট্রোপোডাভুক্ত আপেল শামুক। আপেল শামুক কি? আপেল খেয়ে গলা বসে গেছে। হ্যাঁ, আপেল খেয়ে গলা বসে গেছে। আর অতে অপসাম্য, অতে অ্যামিবা। একবারই ইজি জিনিস, সেটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।